আল্লাহ নবীর সাহাবীরা নবীকে জানার জন্য জীবনে 17টা প্রশ্ন করেছেন, আর বাকি প্রশ্ন করেছেন অমুসলিমরা বিভিন্ন অ্যাঙ্গেলে। এই 17টার মধ্যে এটা হলো একটা। তো উনি প্রশ্ন করছেন নবীকে, হে নবী, আল্লাহ আমাকে অনেক অর্থ দিয়েছে। নবীজি বললেন আলহামদুলিল্লাহ। তখন নবী বললেন, তুমি কি জানতে চাইছো বলো। তখন লোকটি বললেন, হে নবী, আল্লাহ আমার অনেক অর্থ দিয়েছে, টাকা পয়সাগুলো কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে, যদি একটু বলে দিতেন আমাকে, মরণের আগে টাকা পয়সাগুলো সেখানেই ব্যয় করে কবরে যেতাম। আচ্ছা, প্রশ্নটা ভালো না খারাপ? ব্যাস, উনি প্রশ্ন করে বসে আছেন। সঙ্গে সঙ্গে ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াতটা আল্লাহ নাজিল করলো। কি? শুনুন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। নবী তুমি বলে দাও, টাকা পয়সাগুলো সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। তাহলে টাকা পয়সা সর্বপ্রথম কাদের পিছনে ব্যয় করতে হবে? জোরে বলুন। আর আপনি ব্যয় করেছেন বাপের রেখে যাওয়া সম্পত্তি, হাওড়া হাটের 2টো স্টল রয়েছে, ওই টাকা নিয়ে ও করছে কি, প্রচুর টাকা লাভ হয়েছে, সেই টাকা নিয়ে বইয়ের নামে ব্যাংকের বই করেছে, আর বউ নমিনি করেছে ওর ভাইকে। বুঝতে পারেনি না? তার মানে এ মাল মরে গেলে কিচ্ছু পাবে না, সব ওর বউ আর ওর বইয়ের ভাই পাবে। বাবাজি, বাস্তব কথা বললাম, আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আমরা এখানে অনেকে আছি ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি। বুঝতে পারছেন আমার ওয়াজ? আমার শ্বশুর লোককে বলে আমার জামাই খুব ভালো, আমার শাশুড়ি লোককে বলে আমার জামাই খুব ভালো, আর আমার জন্মদাতা বাপটা কি বলে শুনবেন? ওকে জন্ম দিয়ে পাপ করেছি। পেটে ধরা মাটা কি বলে জানেন? ওকে পেটে ধরে ভুল করেছি। কেন? কি এমন কাজ করলেন যে মা 10 মাস 10 দিন পেটে ধরলো, 2.5 বছর দুধ পান করালো, শীতকাল বর্ষাকাল গ্রীষ্মকাল কোনো কালকে দেখলো না, আঁচল ঢাকা দিয়ে নিয়ে রাখলো, যে মা আপনার আমার পেশাবের উপরে মা করলো কি, নিজে শুয়ে আমাকে আপনাকে তার বুকের উপরে স্থান দিয়েছিল। ঠিক না ঠিক? কি এমন কাজ করলেন? কার মাধ্যমে করলেন? সেই মা এত কাঁদি, যান বাম্মার সেবা করুন। বাস্তবটাই এই কোরআনে আছে। আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। এই কোরআনের 16 জায়গায় আল্লাহ বলেছেন বাম্মার সেবা যত্ন করো। আপনি কোথায় আছেন? আপনি জান্নাত খুঁজতে গেছেন মসজিদে, তাই না? আর 2টো কথা বলি আপনাদের, শুনলে চমকে যাবেন। কিয়ামতের মাঠে একজন জাহান্নামীকে আল্লাহ ডেকে বলবেন, 2জন জাহান্নামীকে ডেকে বলবেন, এদিকে আয়, এদিকে আয়, তুই জাহান্নামে গেলি কেন রে? তো বান্দা বলবে, আল্লাহ পৃথিবীতে তো ভালো ভালো কাজগুলো করেছি, আপনি জাহান্নামায় দিয়েছেন কেন বুঝতে পারছি না। আল্লাহ বলবে, মনে আছে তোর কাছে একদিন আমি ভিক্ষা চেয়েছিলাম? ওই লোকটা বলবে, আপনি কবে ভিক্ষা চাইলেন? আপনি তো মানুষকে ফকির বানান, আমির বানান, তা আপনি কবে ভিক্ষা চাইলেন? আল্লাহ বলবে, মনে আছে তুই গরিবের ছেলে ছিলিস, তোর ব্যবসা দিয়ে আমি 3 তলা বাড়ি করেছি, কোটি কোটি টাকা দিয়েছিলাম, তোকে পরীক্ষা করার জন্য একজন ফকিরকে তোর দৌড়ে পাঠিয়েছিলাম। তুই যদি সেই দিন ওই ফকিরটাকে অপমানিত লাঞ্ছিত করে তাড়িয়ে না দিয়ে যদি হাসি মুখে যদি বিদায় দিতি, আমি আল্লাহ আমাকে ওই জায়গায় পেয়ে যেতি। আপনি আল্লাহকে খুঁজতে গিয়েছেন কোথায় বাড়ি থেকে ভাববেন। আর একজন জাহান্নামীকে আল্লাহ ডেকে বলবে, এদিকে আয়, তুই জাহান্নামে গেলি কেন? ও বান্দা বলবে, আল্লাহ আমি জাহান্নামে কি করে গেলাম বুঝতে পারছেন, আপনি তো ভালো ভালো কাজগুলো করেছিলাম। আল্লাহ বলবে, মনে আছে পৃথিবীতে তোর কাছে একদিন পানি চেয়েছিলাম, আমি পানি চেয়েছিলাম তোর কাছে। ও তখন বলবে, আল্লাহ আপনি কবে পানি চাইলেন? মনেই পড়ছে না। আল্লাহ বলবে, মনে আছে তুই রাস্তা দিয়ে যাচ্ছিলিস, একজন বিভাসিত প্রাণী পানির পান করার জন্য সে খুব কষ্ট পাচ্ছিল, তুই যদি ওই পানিটাকে পানি পান করাতি, আমি আল্লাহ ওই জায়গায় আমাকে পেয়ে যেতি। আপনি জান্নাত খুঁজতে গেছেন কোথায়? চলুন দেখি। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন
তোমাদের গ্রামে যদি কোনো মানুষ অসুস্থতায় ভুগছে, অনেক মানুষ মরণাপন্ন হয় না, কয়েকদিনের মধ্যে মরে যাবে, খুব অসুস্থ, আছে না এমন মানুষ? অসুস্থ লোকটা ভুগছে, নবী বলেছেন তুমি ওর কাছে যাবে, গিয়ে ওর কাছে ক্ষমা চেয়ে নেবে। চলার জীবনে যদি কোনো ভুল করে থাকো ক্ষমা চেয়ে নেবে। তুমি যদি আজকের এখানে বসে বসে নিয়ত করো, এই মুন্সিডাঙ্গার একজন ব্যক্তি শুনছি খুব অসুস্থ মানুষ, বাঁচবে কি তা জানি না, আমি কালকের ওর কাছে গিয়ে একটু ক্ষমা চেয়ে নেবো, কেমন আছে একটু জানবো। আল্লাহ রাসূল বলেছেন যখন থেকে তুমি নিয়ত করবে ওর কাছে যাব বলে নিয়ত করবে, যেদিন থেকে, সেই দিন থেকে আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করবে। আর আপনি কি করেছেন? আপনার বাপ অসুস্থ, জানেন, আপনার বাপ খুব অসুস্থ, মরণাপন্ন অবস্থা, আমাকে এসে বলছেন হুজুর আমার বাপ তো মরে যাবে, খুব অসুস্থ, চলুন না একটু দেখে আসবেন। আমি এত ব্যস্ত মানুষ না, এত ব্যস্ত মানুষ, কি বলবো জানেন, বাবা যাব যাব, বাবা যাব যাব, খুব ব্যস্ত মানুষ বাপ, যাব যাব যাব। কবে যাব? মনে মনে বলছি তোর বাপ মরুক, 40-এ খানা খেতে যাব। কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে, অতি বাস্তব। অসুবিধা হচ্ছে আপনাদের? আর চলে যাচ্ছে নাকি ভাই? অসুবিধা হচ্ছে নাকি? আর একটু হবে না, বন্ধ করে দেবো? হবে? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। চলুন এবার আসছি। এতক্ষণ ওরে সর্বনাশ, 2 ঘন্টা বকে ফেলেছি, সামান্য এই কটা কথা বলতেই 2 ঘন্টা হয়ে গেল। চলো, এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি জানেন? আত্মসমালোচনা করা। নিজেকে নিয়ে সমালোচনা করুন, নিজেকে নিয়ে। পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করুন। এটা করলে নেকি হয়। আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি জানেন? পর সমালোচনা করা, এটা করলে গোনাহ হয়। বাস্তব কথা বললাম, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমরা এমন মানুষ না, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি, ঠিক না বেটি? বাটখারা বোঝেন তো নাকি? নিজের পাপ করে করে নিজে পাপ করে করে একটা পাপের বাটখারা করে ফেলেছি। নিজের পাপের বাটখারা দিয়ে নিজের পাপ কোনোদিন ওজন করিনি, অন্যের পাপ ওজন করি। আমরা এমন মানুষ না, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে সহজে কেউ খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে বাঁকড়ায় বসে আছে, ও মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে হাজী সাহেবের বেটা জমদুর থানায় লকআপে চুম্বরে রোজার মাসে বসে। দুধওয়ালা কোথায় গিয়েছিল? ওর বাড়ি গিয়েছিল, দুধ কিনে খায়নি। আমরা এমন মানুষ না, দুধওয়ালাকে বলি এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি ঢেলে খাই। আমরা এমন মানুষ না, 100 টাকার চোরকে গাছে বেঁধে মারি, 1000 কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানিয়ে স্যালুট জানাই, ঠিক না বেঠিক? আমরা এমন মানুষ না, চালনি বোঝেন? চালনি, ওই আটা চালে মা বোনরা কি বলেন? চালনি। ওর পিছনে ছিদ্র কটা? অসংখ্য। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালনি একদিন সূচকে বলছে, কে বলছে? চালনি। কাকে বলছে? সূচকে বলছে, তোর পিছনে ছিদ্র কেন রে? তা সূচ কি উত্তর দেবে? চালনি সূচকে বলছে তোর পিছনে ছিদ্র কেন, তা সূচ কি উত্তর দেবে? আমার তো একটা, আর তোর 1000টা। জাস্ট ফর এক্সাম্পল, বাপেরা, একটা আঙুল, সরি ক্ষমা চেয়ে নিচ্ছি, একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম আপনি চিটিং বাজ। আচ্ছা কটা আঙুল আপনার দিকে গেছে? একটা। 3টা আঙুল কোন দিকে? টিবিল চিটিং বাজ। এই ও চলে যাচ্ছে নাকি? দোস্ত আসবি তো নাকি তেরেঙ্গা খেতে যাচ্ছিস? এ হাওড়া জেলায় ওয়াজ করা না খুব টেনশন বাপ। তবে হাওড়া জেলার ছেলেদের একটা গুণ আছে, কি গুণ বলবো? হাওড়া জেলার ছেলেরা কিন্তু বিড়ি খায় না,
সিগারেট খায়, খৈনি তেরেঙ্গা গুটকা শান্তি অশান্তি বিমল সিগনেচার খায়, বিড়ি এরা খায় না। এরা হাওড়া জেলায় বিড়ি বিক্রি কম হয়, বাস্তব বলছি। ওই আড়াই প্যাচে মাল, ওই যে কি খাতারনাক ভাবতে পারবেন না। বন্ধু সিগারেট খান, সিগারেটের গায়ে একটা ক্যান্সারের ছবি দেওয়া আছে, আর নিচেই লেখা আছে, দেখবেন ইংরেজিটা পড়ে দেখবেন, সিগারেট ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সিগারেট খেয়ে যদি ক্যান্সারে মারা যান, আপনি সিগারেট কোম্পানির বিরুদ্ধে কেস করতে পারবেন না, কারণ কোম্পানি বলেই দিয়েছে মালটা খারাপ, তবু আপনি খাবেন। বাস্তব। তেরেঙ্গা গুটকা যারা খায় দেখবেন ওর গায়ে লেখা আছে তেরেঙ্গা ইজ ইনজুরিয়াস টু হেলথ, দেখবেন ছোট্ট করে লেখা আছে, এটা লিখে দিতে হয়, না দিলে কোম্পানি কেস খেয়ে যাবে। আমার বাপেরা একটু পরিবর্তন হন। কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেকটা নেশাদ্রব্য জিনিস মস্তিষ্কের বিকৃতি ঘটায়, ওটা হলো হারাম। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, এই জায়গা থেকে এতদূর চলে এসেছিলাম। মনে পড়ছে, 1 নাম্বার নবীদের দেহ বলেছিলাম, 2 নাম্বার শহীদানদের দেহ বলেছিলাম, 3 নাম্বার বলেছিলাম মোকাম্মাল কোরআনী হাফেজের দেহ, তাই না? এই কথাটা বলতে বলতে, চরিত্রের কথা বলতে বলতে এত দূর চলে এসেছিলাম, আবার ব্যাকে চলে এলাম। 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ, 12 বছর যদি কেউ নিঃস্বার্থ ভাবে আযান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না। তাহলে আমরা কি সব বেকার? না, আরেকটা পয়েন্ট আছে 6 নাম্বার, এটা কিন্তু আমরা প্রত্যেকে হতে পারবো। কি? হালাল খানেওয়ালা, হালাল খানেওয়ালা মানুষের দেহ মোবারক মাটি খেতে পারে না। এই জন্য বাপেদের বলে যাচ্ছি, হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো, হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। করজোড়ে নিবেদন করে গেলাম, পৃথিবীতে যতদিন বাঁচবেন বাবা হালাল খাবার খান, হালাল খাবার খেয়ে যদি 2 রাকাত নামাজ পড়েন কবুল হয়ে যাবে। আর হারাম বস্তু নিয়ে 2 নম্বরি করে হারাম খাবার খেয়ে যদি তাহাজ্জুদ পড়েন কবুল হবে না। শুধু তাই নয়, লোকের মেরে আপনি হজে যাবেন, হজ কবুল হবে না। ঠিক না বেঠিক? বাস্তব কথাটাই বললাম। আপনি হজে না গিয়ে হজ কবুল হবে। ইহুদির এই কিতাবকে নিয়ে গবেষণা করলো, টেকনোলজি গবেষণা করলো, করে এই আপনার কিতাব থেকে বের করলো পরমাণু বোমা, আপনার কিতাব থেকে বের করলো প্লেন, আপনার কিতাব থেকে বের করলো কি সমস্ত রকম আইটেম, সব বের করলো এই কিতাব থেকে। আপনি কি করলেন? এই কিতাবটাকে ব্যবহার করলেন কিভাবে? চলো, এই কিতাব নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়ামস কিথমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার্ড, এরা কোরআন কিনে গবেষণা করলো। আমরা কিছু মৌলবি, সকলে নয়, ভুল বলা হবে, আমরা কিছু মৌলবি, আমরা কি করলাম? এই কোরআনটাকে কিভাবে ইউটিলাইজ করলাম? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মোড়া, ঘর বন্ধ করা, নিজেদের মধ্যে মারামারি করা। কিরকম? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, 20 রাকাত তারাবি, 8 রাকাত তারাবি, মোনাজাত করা না করা, ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না বেটি? আর এই কোরআনকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে। আপনি কি নেবেন বলুন? আপনারা কোরআন থেকে কি নিতে চান বলুন? ভৌত বিজ্ঞান নেবেন? এই কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন? এই কোরআনে আছে। ভূগোল নেবেন? এই কোরআনে আছে। আপনি তো গবেষণাই করেননি। আপনারা আধার কার্ড করেছেন? আর ভাই বলুন না, কথা বলুন।
আধার কার্ড করেছেন? আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের দুটো কথা বলেছিল, খেয়াল করে দেখুন তো মনে পড়ছে কিনা। এক নাম্বার বলেছিলেন চোখটা বড় করে চান তো, বলেছিলেন না? ১৫০০ বছর আগে কোরআনে কথাটা ইঙ্গিত দেওয়া আছে, জোরে বলো। আপনি তো জানেননি, আপনাকে বলা হয়নি, আপনাকে শুধু এইটুকুই আমরা বলেছি, একটা কোরআনের অক্ষর বললে আল্লাহর নবী বলেছেন 10টা নেকি। তাই আপনি কোরআন পড়েছেন নেকির আশায়, আর ইহুদিরা কোরআন পড়েছে গবেষণা করে পৃথিবী তৈরি বিভিন্ন জিনিস তৈরি করেছে। পার্থক্য এই জায়গাটায়। চলুন আর একটা কথা বলি, আপনারা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে কি করেছিল খেয়াল করে দেখুন তো। এই দুটো বুড়ো আঙুলকে দিয়ে একটা কাঁচের উপরে চেপে ধরেছিলেন। ১৫০০ বছর আগে সূরা কিয়ামার মধ্যে ৪-৫ নম্বর আয়াতে কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন, জোরে বলুন। আপনি কোথায় আছেন? চলো একটা একটা করে পরিচয় দিই, একটা করে পরিচয় দিই। আসুন, আজকের আমরা আলোচনা করব শেষ কিতাব, শেষ নবী। কোরআন কার বাণী? আল্লাহর বাণী। যার বাণী তার পরিচয়টাকে জেনে নিন, আল্লাহর পরিচয়টা জেনে নিন। আল্লাহর পরিচয় হলো, এই টোটাল কোরআনে আছে মাত্র চারটে। যতদিন বাঁচবেন এটা মনে রাখবেন দয়া করে। আল্লাহর পরিচয় কোরআনে আছে চারটে। এই চারটে জিনিস যার মধ্যে পাবেন তাকে সৃষ্টিকর্তা বলে মেনে নেবেন আপনারা, সে কোনো ব্যক্তি বস্তু যাই হোক। চারটে জিনিস আল্লাহ বলছে, চারটে জিনিস যার মধ্যে পাবি, আর পৃথিবীতে কারোর মধ্যে পাবি না, আমি আল্লাহ, আমি ছাড়া। ঠিক না? চলুন, চারটে জিনিস কি আল্লাহ নিজেই বলছেন, আমি ধরি যে পরিচয় দিন একটু। তো আল্লাহর পরিচয় হলো চারটে। আল্লাহর পরে স্থান হলো নবীদের, নট অনলি নবীর। নবীর হলো এক বচন, নবীদের হলো বহু বচন। নবীদের পরিচয় হলো মাত্র তিনটে। কটা? তিনটে, মাথায় রাখো। তাহলে দুটো টপিক বেরোলো। 3 নাম্বার হলো আমাদের পরিচয়। আমাদের পরিচয় এই টোটাল কোরআনে আছে মাত্র দুটো। কটা? দুটোই তো পারেননি ঠিক মতো। জান্নাতের আশা করে বসে আছেন আপনি। আল্লাহ বলছে আমার পরিচয় চারটে, আমার নবীদের পরিচয় তিনটা, তোদের পরিচয় মাত্র দুটোই তো ঠিক মতো পারিসনি, দুটোই পারিসনি। তাতে আবার জান্নাতুল ফেরদাউসের আশা করে উনি বসে আছেন। এত সহজ ভাবলেন? চলো আজকের এই তিনটে বিষয় আপনাদের কাছে টুকটুক করে তুলে ধরবো। তবে আপনাদেরকে যখন সুবহানাল্লাহ বলতে বলবো, উচ্চ আওয়াজে জোরে আন্তরিকতা নিয়ে সুবহানাল্লাহ বলতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? দর্শন আপ। চলো, এতক্ষণ আপনাদেরকে এই জলসাটাকে গোছাতে গিয়ে না আমার একটু সময় চলে গেল। কেন মানে আলোচনার শুরুতেই বেশ কিছু কথা বলে গোছাতে গিয়ে আসল কথাগুলো মাথায় ঢোকাতে গেলে সময় চলে গেল। চলো, স্টেজে ঘড়ি আছে নাকি ভাই? এখানে ঘড়ি টড়ি নাই তো? ঠিক আছে। কারণ কি জানেন, আমি স্টেজে ঘড়ি থাকলে নামিয়ে দিই। কেন জানেন? শোনেন, আমার যে কথাটা আপনার মনের মধ্যে মিলবে, আমার যে কথাটা আপনার মতের সঙ্গে মিলবে, তখন আপনি আমার মুখের দিকে চেয়ে থাকবেন। আর যে কথাটা আপনার মতের বিরুদ্ধে যাবে, তখন আমার দিকে না তাকিয়ে ঘড়ির দিকে তাকাইবে আর বলবে মাল কখন শেষ করবে বলতো। ঠিক না বেটি? এই জন্য বাপ স্টেজে ঘড়ি থাকলে আমি নামিয়ে দিই। চলে, আল্লাহর পরিচয় কটা? চারটে। কি কি? আল্লাহ নিজেই বলছেন। কি বললাম? কুল নয়, কয় হর্ষউল কুল, কয় বয় হর্ষউল কুল। দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। কাওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেল বা খাও। এই জন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়া সহি নেই। ছোট্ট দুটো উদাহরণ দিই। আপনারা নামাজ পড়তে গিয়ে কি পড়েন? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হায় হুটি, এই গলার ভেতর থেকে হেটা উচ্চারণ করবেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা উচ্চারণ করি কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। হয়েছে? আরেকটা ভুল বেরোচ্ছে দেখুন। আমরা নামাজ পড়তে গিয়ে কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবেন।
আলহামদুলিল্লাহ মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা নামাজ পড়তে উচ্চারণ করে কি করি? আলহামদুলিল্লাহ। এর মানে শুনবেন, সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। হয়েছে বাবা? এই জন্যই বলেছিলাম এই দিনিয়াত, এই শিক্ষাই আপনাদের দেয়। হয়তো অনেকে মনে মনে ভাবেন যে এখানে কি করা হয়, এই হয় তাই হয় না বাবা, মানুষকে সংশোধন করা হয়। জলসা দেন কেন? তিনটে কারণে জলসা দেওয়া হয়। এক নাম্বার, অজানাকে জানা। কি বললাম? অজানাকে জানা। কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন। দু নাম্বার, ভুল সংশোধন করা। কি বললাম? কি ভুল সংশোধন? একটু দাঁড়ান, নিজেই বুঝতে পারবেন। তিন নাম্বার, কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব? আমি ব্যক্তিগত কোনো মতামত আপনাদের সঙ্গে শেয়ার করব না। অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, অ্যাকর্ডিং টু ইসলামিক ল। এটা কোরআনের সংবিধান, বা এটা সংবিধানের কিতাব একটা। কি নেবেন এর ভিতরে? সবই রয়েছে। ভারতীয় সংবিধানে যেমন ধারা আছে না, ধারা আছে না, 144 ধারা, অমুক ধারা আছে, এরকম ধারা আছে। ইসলামিক রাষ্ট্র হলে ধারা তৈরি হতো। আমাদের ইসলামিক রাষ্ট্র নয়, যেহেতু এই জন্য কোরআনের ধারা তৈরি হয়নি। তো এটা আইনের কিতাব, এই কোরআন থেকে আমি কিছু পরামর্শ আপনাদেরকে দেব, আর নবীর হাদিস থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব। সেই কোরআন আর হাদিসের পরামর্শ মোতাবেক যদি আমি এবং আপনি চলতে পারি, ইনশাআল্লাহ শান্তিতে থাকতে পারবো, পরকালে জান্নাত পাবো ইনশাআল্লাহ। ঠিক না বেটি? এই কারণেই জলসা দেওয়া হয়, অন্য কোনো কারণে জলসা দেওয়া হয় না বাপ। চলো তো আল্লাহর পরিচয় চারটে। কি কি? আল্লাহ নিজেই বললেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। দুই নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। তিন নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। চার নাম্বার, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর চারটি পরিচয়। আচ্ছা বাপেরা, এই যে সূরাটি আমি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই। হ্যাঁ, তা পড়লাম কেন? চারটে কারণ, কমসে কম চারটে পয়েন্ট। এক নাম্বার, এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা জানিয়ে দিলাম। দু নাম্বার, এই সূরাটি আরবি ভাষায় বাংলায় অর্থ করে বলে দিলাম। তিন নাম্বার, এই সূরাটির মধ্যে চারটে ধর্ম বেরিয়েছে, ইসলাম, ইহুদি, খ্রিস্টান, মুশরিক, চারটে ধর্ম বেরিয়েছে। চার নাম্বার পয়েন্ট, আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি কুল হুয়াল্লাহ সূরা 3 বার পাঠ করে, কবার 3 বার যদি কুল হুয়াল্লাহ সূরা কোন ব্যক্তি পাঠ করে, ওই ব্যক্তির আমলনামায় এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। রাতের বেলা ঘুমানোর আগে ওযু করে ঘুমাবেন। কুল হুয়াল্লাহ সূরা যদি 3 বার পাঠ করেন, কুল আউযু বিরাব্বিল ফালাক যদি একবার, কুল আউযু বিরাব্বিন নাস একবার, দরুদ শরীফ কয়েকবার, আর সূরা ফাতিহা একবার, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন একবার, আয়াতুল কুরসি যদি একবার পড়ে নিজের গায়ে, স্ত্রীর গায়ে, ছেলের গায়ে, নাতির গায়ে যদি ফুঁক দেন, ওই বাড়িতে জিন ভূত পরি জাদু বান্টনা কিছুই লাগবে না। আপনি তো তা করবেন না, আপনি তা করবেন না। ইসলাম চাই শেখাতে, আর আপনি চান শুনতে। ঠিক না বিটি? ইসলাম শেখাতে চায়, আর আপনি পরনির্ভরশীল হয়ে শুনতে চান। এজন্য আমি প্রত্যেক জায়গাতে বলি, আপনারা কোরআন পড়া শিখুন। সব থেকে ভালো লাগছে এখানে মহিলাদেরকে শিক্ষার ব্যবস্থা আছে, কোরআন শেখানোর ব্যবস্থা আছে, পুরুষদেরও কোরআন শেখানোর ব্যবস্থা আছে। বাস্তবটাই বললাম, খুব ভালো লাগলো। চলো না গিয়ে যাই। এবার আসছি, সৃষ্টিকর্তা আল্লাহ বললেন, আমি আল্লাহ তো দেহের মধ্যে চারটে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। কটা? আমাদের দেহের মধ্যে চারটে জিনিস আছে খুবই গুরুত্বপূর্ণ। আজকের বাড়ি যাবেন আপনারা, বাড়িতে গিয়ে আপনার দেহের এই চারটে জিনিসকে যত্ন করবেন। যদি একটা খারাপ হয় আপনি মারা যাবেন, আর চারটে যদি একসঙ্গে খারাপ হয় সঙ্গে সঙ্গে মরে যাবেন। চারটে কি কি শুনে নিন। এক নম্বর, আল্লাহ বলছেন তোর ব্রেন দিয়েছি। ব্রেন, উল্টো পাল্টা চিন্তা করিস না, লোকের গোঁজা মারিস না, ভালো চিন্তা করবি, কোরআন নিয়ে গবেষণা করবি, ভাববি, আমার সৃষ্টি জগৎ নিয়ে ভাববি। আমি আল্লাহ তোর মেধা শক্তি বাড়িয়ে দেব।
আর লোকের গোঁজা মারার চেষ্টা করবি, তোর আরো ক্ষতি হবে। আল্লাহ বলছেন তোর ব্রেন দিয়েছি, কি প্রবলেম হচ্ছে বাবা? যারা হাফেজ আলেম আছেন ভাই, দয়া করে স্টেজে চলে আসুন। এতগুলো জায়গা আছে, স্টেজে কমসে কম 15 জন বসতে পারবে, সেই 15 জন এখানেও চেয়ারে বসতে পারবে। যারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন, কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে, যারা আলেম হাফেজ আছেন বাবা, দয়া করে চলে আসেন স্টেজে, আরো ভালো হবে আপনাদের। দেখেন তাহলে ওই চেয়ার গুলো ফাঁকা হয়ে যাবে, অন্য ব্যক্তি বসতে পারবে ওখানে। আমার বাপেরা, কারণ রাস্তা বন্ধ করবেন না, কারণ কোনো ব্যক্তি যদি যেতে গিয়ে যদি অসুবিধা হয়, সে নিজ ধর্মের হোক আর পর ধর্মের হোক, তাহলে সে খারাপ কমেন্ট করে ফেলবে, ঠিক না বেঠিক? বাজে কমেন্ট করবে, সে নিজের ধর্ম হোক আর অন্যের ধর্মের লোক হোক। রাস্তায় যদি তার যেতে অসুবিধা হয়, ফট করে বাজে কমেন্ট করবে যে ইসলাম ধর্মের আদর্শ এইরকম, মানুষের কষ্ট দিয়ে এইরকম কাজ করে। খবরদার, ইসলাম কোনোদিন কাউকে আঘাত দেয়নি, মনে রাখবেন। ইসলাম প্রতিহত করেছে। কিছু বুঝতে পারছেন আমার ভাষা? এটা মাথায় রাখবেন, এই শব্দগুলো মাথায় রাখবেন। চলো এবারে আসছি। আল্লাহ বলছেন তোর ব্রেন দিয়েছি, ব্রেনটাকে ভালো চিন্তা কর। তা ভালো চিন্তা আমি দু একটা উদাহরণ দেবো। এই দেখেন, আল্লাহ বলছে তোর ব্রেন দিলাম। হাওড়া জেলার মানুষ, একবার ভাবলি না তুই যে খাবারটা খেলি 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে, কত ফিট? 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে পচিয়ে 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 ইউরিন মানে পেচ্ছাপটাকে সামনের দিক দিয়ে বের করলি, স্টুল পায়খানাটাকে পেছন দিক থেকে বের করলি, আর ভিটামিনটাকে শিরা উপশিরার মধ্য দিয়ে শরীরটাকে ভালো রাখলি। তো সিস্টেমটা কি? মুখ দিয়ে খাবি, পেছন দিয়ে বের করবি, এটাই তো সিস্টেম। কিন্তু এই পৃথিবীতে একটা প্রাণী তৈরি করেছি, মুখ দিয়ে খায়, মুখ দিয়ে বের করে দেয়। কিছু বুঝতে পারছেন? আল্লাহ বলছে তুই একবার ভাবলি না, হাওড়া জেলার মানুষ একবার ভাবলি না, তুই যে খাবারটা খেলি 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে বের করলি, আর এই পৃথিবীতে একটা প্রাণী তৈরি করেছি, নাম হলো তার পিঁপড়ে। পিঁপড়ে সেও খেয়ে হজম করে বের করে, তার কত ফিট লম্বা নাড়ি আছে। একটা কেঁচো, কেঁচো কেঁচো বোঝেন? কেঁচো সেও খেয়ে হজম করে বের করে, তার কত ফিট লম্বা নাড়ি আছে। আল্লাহ বলছে তোরা একবার ভাবলি না, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। কথা না বলি ভাই, চুপচাপ বসে যায়। রাস্তা দিয়ে, রাস্তার এক সাইডে চুপচাপ বসে যায়, রাস্তা ছেড়ে দিয়ে। আস্তে বাবা মা, একটু আস্তে। ওহ বাবারে, চলো চলো। এরপরে আল্লাহ বলছেন বান্দা একবার ভাবলি না, একবার তোরা কেন ভাবলি না হাওড়া জেলার মানুষ তোদের ব্রেন দিলাম, ভাতের রংটা সাদা, পায়খানার রংটা হলুদ হলো কি করে? তোর পেটে কতটা হলুদ রং আছে একবারও ভাবিস নি? আল্লাহ বলছে বান্দা একবার তুই ভাবলি না, সামান্য 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নাই, তোর বাবারও নেই। আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক, চিন্তা করে দেখ, তোর একটা মা একটা বাপ থেকে তোরা 5টা ভাই বোন হলি, 5টা 5 রকম দেখতে। কার গায়ের রং কালো, কার গায়ের রং ফর্সা, কেউ লম্বা, কেউ মেটে, কেউ নারী, কেউ পুরুষ। এমনকি কারোর বুড়া আঙুলের ছাপের সঙ্গে কারোর বুড়া আঙুলের ছাপের কোনো মিল নেই, চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার কোনো মিল নেই। এই জিনিসগুলো দেখ, আর একবার আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। আল্লাহ বলছেন বান্দা তোদের একটু বুদ্ধি দিলাম, সেই বুদ্ধি নিয়ে পৃথিবীতে একটা মেশিন তৈরি করলি। মেশিনটার নাম দিলি কি? ফ্রিজ। ফ্রিজ, তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি? গরমকে ঠান্ডা করিস, ঠান্ডাকে 0 ডিগ্রির নিচে নামিয়ে বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া চলে না। তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাবার সম্ভাবনা খুবই বেশি। তোদের তৈরি ফ্রিজটা মাটির উপরে বসানো থাকে।
আর আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি, আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি। আমার তৈরি ফ্রিজের নামও হলো শীতকাল আর গ্রীষ্মকাল। গরমকালে যত কলে পাম্প করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব। আর শীতকালে যত কলে পাম্প করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব। আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। কোরআনের আয়াত। এরপরে আল্লাহ বলছে, বান্দা শোন, তো দেহের মধ্যে আরেকটা জিনিস দিয়েছে গুরুত্বপূর্ণ। কি? হার্ট। কি বললাম? হার্ট। আল্লাহ বলছে হার্টটাকে যত্ন করবি। আমার দেব একটা বড় নিয়ামত তো দেহের মধ্যে, এইটা যদি একবার ব্লক হয়ে যায় তো লাইফ শেষ। ঠিক না বেঠিক? 3 নাম্বার, আল্লাহ বলে তো দেহের মধ্যে আরেকটা জিনিস দিয়েছে খুব গুরুত্বপূর্ণ, তার নাম হলো লিভার। কি বললাম? লিভার, অর্গান। মানব দেহের মধ্যে একটা অর্গান হলো লিভার। ওই লিভারটা যদি খারাপ হয়ে যায় তো শেষ। এই লিভারটাকে ঠিক রাখার জন্য পৃথিবীতে আমি আল্লাহ দুটো খাবার তৈরি করেছি। ওই খাবার দুটো খাবি। 1 নাম্বার হলো পেঁপে। কি বললাম? পেঁপে। আর 2 নাম্বার হলো বাতাবি লেবু। কোনদিন ভাবিনি, এই কোরআন থেকে বের করলো আধুনিক বিজ্ঞান। আমরা এটাকে পড়লাম নেকির আশায়। ঠিক না বেঠিক? চলো 4 নাম্বার, আল্লাহ বলেন তো দেহের মধ্যে 4 নাম্বার একটা অর্গান দিয়েছি। এই অর্গানটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সেটার নাম হলো কি জানেন? কিডনি। কিডনি, কিডনি। আল্লাহ বলছে দুটো দিয়েছি রে, দুটো দিয়েছি তোর। কোন সময় যদি কোনো কারণে একটা খারাপ হয়ে যায় আর একটা দিয়ে কাজ চালিয়ে নিবি। আর যদি দুটোই খারাপ হয়ে যায় তাহলে বাঁচার আশা ছেড়ে দিবি। ডায়ালিসিস করতে করতে মাল শেষ হয়ে যাবে। আল্লাহ বলছে তোর কিডনিটাকে ঠিক রাখার জন্য আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এসেছিল পৃথিবীতে যে তোমরা বেশি বেশি করে পানি পান করবে। আর মেডিকেল সায়েন্স গবেষণা করে বলছে একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য সারাদিনে 4 থেকে 6 লিটার পানি পান করতে হবে। সত্যি কথা বলুন, এখানে বসে সারাদিনে ক লিটার পানি পান করেন? 3 গ্লাস পানি খান তো। সকালে 1 গ্লাস, দুপুরে 1 গ্লাস, আর রাতে 1 গ্লাস। আর বাকি কি করেন সারাদিন? চা, তেরেঙ্গা, খৈনি, গুটকা, শান্তি অশান্তি, বিমল, সিগনেচার, আর কি আর কি আছে? তুলসী। এই তো ভাববেন বাড়িতে গিয়ে। এরপরে আল্লাহ বলছেন হাওড়া জেলার মানুষ, তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা? আমাদের টোটাল দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছে আল্লাহ। 9টা ছিদ্র কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে। এই 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে ফেরেশতার দ্বারায় আমি আল্লাহ তোর আত্মাটাকে বের করে নিই। আপনাদের এলাকায় কত মানুষ মরে গেছে দেখবেন, গিয়ে দেখবেন লোকটা মরে গেছে, পেশাব ফিরে ফেলেছে। বুঝে নেবেন আল্লাহ ওর আত্মাটাকে পেশাবের রাস্তা দিয়ে বের করেছে। কি ভাবছেন? কত মানুষ মরে গেছে দেখবেন, গিয়ে দেখবেন লোকটা পায়খানা ফিরে ফেলেছে। বুঝে নেবেন আল্লাহ ওর আত্মাটাকে পায়খানা রাস্তা দিয়ে বের করেছে। হতে পারে সে নামাজি পরে যাইলো, ওটাও আমার দেখার দরকার নেই। কিছু বুঝতে পারছেন আমার কথা? কত মানুষ মরে গেছে দেখবেন, লোকটা মরে গেছে, চোখটা চেয়ে আছে। লোকটা মরে গেছে, গালটা হাঁ করে আছে। লোকটা মরে গেছে, ঘাটটা মেকে আছে, হাতটা খিঁচে আছে। আবার দেখবেন লোকটা মরে গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? যদি ঈমান নিয়ে কবরে যেতে চান তাহলে কিছুক্ষণ কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা শুনে প্র্যাকটিক্যাল করে বাড়ি যান। বাড়ি থেকে ভাববেন বাপেরা। এবার আসছি। এরপরে আল্লাহ বলছেন আপনারা জানেন না, আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন। ওই গাড়ির বোর্ডটা পড়লে বুঝতে পারবেন। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল বলে লেখা আছে, নিচে দেখবেন লেখা আছে ন্যাশনাল প্রেসিডেন্ট, বিশ্ব মানবাধিকার পরিষদ। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলে আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লিতে। এবং শুধু তাই নয়, ফরেনসিক ইনভেস্টিগেশন কুইজের সঙ্গে জড়িত। তো একজন মানুষকে যখন আপনারা আপনাদের এলাকায় কোনো মানুষ মরে গেলে আপনারা কি করেন? তাকে গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে, মাটি দিয়ে চলে আসেন, ঠিক তো?
আরে ভাই বলুন, এটা কথা বলুন। এ করেন 20 দিন পর, কতদিন? 20 দিন পরে কবরের দুটো বাঁশ সরিয়ে দেখেছেন কোনদিন কেমন আছে? দেখেন, একবার দেখবেন ব্রেনটা পাল্টে যাবে। শুনে নিন, মানুষকে মাটি দিয়ে আসার পর 72 ঘন্টার পর থেকে দেহের সর্বপ্রথম যে অঙ্গটা পচন ধরে তার নাম হলো নাক। নাক। এই জন্য মানব দেহ যখন গরম হয় সর্বপ্রথম ঘামে কোন অঙ্গটা? বাড়ি থেকে ভাববেন। এরপরে হয় কি, 6 থেকে 8 দিনের ভিতরে কি হয়, মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 10 থেকে 12 দিন পর ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয়, ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পর দেহের ছোট ছোট হাড়গুলো আলাদা হয়। 1 বছর পর কয়েক কটা হাড় ছাড়া সব মাটি খেয়ে নেয়। কোথায় গেল সুন্দরী নারীরা? ও মুন্সিডাঙ্গার সুন্দরী নারীরা, ও সুন্দর যুবকেরা, কোথায় গেল তোমাদের দেহ? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? বাড়ি থেকে ভাববেন, বাড়ি থেকে ভাববেন, এ দেহের কোনো দাম নেই। এমন দেহ তৈরি করুন এখানে বসে বসে, যে দেহটা মাটি দিয়ে আসার পরেও পচবে না, টাটকা থাকবে। কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে, পচে না। 1 নাম্বার। চলুন তো দেখি ওই দেহগুলোর মধ্যে আমাদের দেহ হয় কি একটা? 1 নাম্বার, নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। জোরে বলুন। তো আমরা কেউ নবী হতে পারবো না, ঠিক না বেঠিক? তো 1 নাম্বারটা বাদ, 1 নাম্বারটা বাদ। 2 নাম্বারটা হয় কি দেখি চলুন তো, শহীদানদের দেহ মোবারক, যারা আল্লাহ রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, তাদের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। তা আমরা শহীদ হয়ে মরতে পারবো কি তা জানি না। 2 নাম্বারটাও বাদ। 3 নাম্বারটা দেখি হয় কি, মোকাম্মল কোরআনে হাফেজের দেহ। কি বললাম? মোকাম্মল কোরআনে হাফেজের দেহ। ওই ছেঁচড়া মার্কা হাফেজ সাহেব নয়। ওই হাফেজ সাহেব হয় মসজিদে ইমামতি করছে আর পাশের বাড়ির মেয়েটার প্রেগনেন্ট করে দিল, ওই ছেঁচড়ার কথা বলিনি। এজন্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মৌলভী সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss. Health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেছিলেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি মুহাম্মদ তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে যাব। সাহাবীরা বলেছিলেন, 2টো জিনিস কি বলুন? জীবনে তো অনেক জিনিসের গ্যারান্টি দিয়েছি, আর 2টো জিনিস চান তো বলুন, 2টো জিনিস কি? 1 নাম্বার নবী বলেছিলেন, 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 1 নাম্বার। সাহাবীরা পুরো চুপ। পেছন থেকে একজন বললেন, আর একটা কি বলুন? নবীজি বললেন, 2 রানের বীজখানে, 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান এবার বাড়ি চলে যান। এবার কেউ যদি বাড়ি যেতে চান যেতে পারেন, যান বাড়ি চলে যান। গিয়ে দেখবেন, হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপর খারাপ। ঠিক না বেঠিক? ভুল বললাম না? উদাহরণ দেবো 2টো, দেবো। হুকুমের কারেন্ট নিয়ে
চাচা আমার পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। চুরি করা কারণে পাকা চালিয়ে তাহাজ্জুদ। রাগ করবেন না। মায়ের ওষুধ কেনার পয়সা দেয় না, শাশুড়ির হজে নিয়ে যাচ্ছে। কিছু বুঝতে পারছেন? আল্লাহ নবী বলেছেন, লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেরা জাহান্নামে যাবে যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচার বেটা এখানে বসে আছে, আল্লাহই ভালো জানে। রাগ করবেন না, অতি বাস্তব কথাটাই বললাম। এই ফেরেশতা দুটো গন্ডগোল করছে। ওদের তোরা স্টেজে চলে আয়, চলে আয়, চলে আয়, চলে চলে যা, টেনশন। চলুন একটু মাঝে মাঝে একটু হাসির ছলে কথা বলি। কেন? হাওড়া জেলার মানুষ বাবা, 1994 সাল থেকে বাস করছি। ভারতবর্ষ, নেপাল আর বাংলাদেশ 32টা বছর কেটে গেল। একটা এক্সপিরিয়েন্স তো থাকবে। আপনারা বিরিয়ানি খেতে ভালোবাসেন, মাঝে মাঝে স্যালাড খান না? বলুন না, স্যালাডটা খান কেন? মুখটা ছেড়ে যাবে, বিরিয়ানিটা খেতে পারবেন। তো আমি ওয়াজের মাঝে মাঝে একটু করে স্যালাড দেবো, কখনো শসা কুচে দেবো, ধনে পাতা কুচে দেবো, কাঁচা লঙ্কা কুচে দেবো, লেবু চটকে দেবো। টেনশন নেবেন না, চলো না, এগিয়ে যাচ্ছি। এবার আসছি, এরপরে আসছি। আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে আমি 3টে জিনিস দিয়েছি আলাদা। কটা কটা কটা? 3টে জিনিস আলাদা। 1 নম্বর কি? ব্লাড গ্রুপ আলাদা। ব্লাড গ্রুপ আলাদা। রাগ করবেন না, আমি এই জন্য ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশে লেকচার দিতে গিয়ে বলি, বিভিন্ন জেলায় বিভিন্ন রাজ্যে লেকচার দিতে গিয়ে বলি, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? আপনি কি জানেন সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে? মানুষ হিসেবেই প্রত্যেকেই কিন্তু আমরা আদমের সন্তান, ঠিক না বেঠিক? অবাক হয়ে যাবেন, একজন কলেজের প্রফেসর, ব্রাহ্মণ ঘরের সন্তান, কলেজের প্রফেসর আমাকে ফোন করেছে, আমার কাছে এসেছেন, এসে বলছেন, স্যার আমি একজন হিন্দু ব্রাহ্মণ ঘরের সন্তান, আমি এক কলেজের প্রফেসর, হিস্টরি প্রফেসর, ইতিহাসের প্রফেসর। বললাম থ্যাংক ইউ। বলছে, আমি আপনার ওয়াজ প্রতিদিন, আমি এবং আমার ওয়াইফ প্রতিদিন শুনি। আপনার এমন কোন ওয়াজ নেই আমার মুখস্থ নেই। আমি তো অবাক হয়ে গেছি। তো বলছে, আমি কোরআনও পড়ি। 5খানা তাফসীরের নাম বললো, কোরআনের ব্যাখ্যা 5 রকম ওনার কাছে আছে। আপনি কি ভাবছেন আপনার বাড়িতে তো একটাও নেই? 5 রকম তাফসীরের নাম বললেন, এই ব্যাখ্যাগুলো আছে আমার কাছে, আমি পড়ি। তো আমি গোটা কোরআন পড়ে একটা প্রশ্ন আমার মাথায় জেগেছে। তো আপনাকে এই প্রশ্নের উত্তরটা আপনার কাছে পাবো আশা করছি, তাই আপনার কাছে এলাম। বলুন, প্রশ্নটা শুনলে চমকে যাবেন, শুনুন। বলছেন, কোরআন পড়ে দেখলাম মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, শূকরের মাংস খাওয়া হারাম, ব্যভিচার করা হারাম। বললাম হ্যাঁ। বলছে, এটা কাদের জন্য হারাম? যারা আল্লাহ এবং নবীকে বিশ্বাস করে তাদের জন্য হারাম। আমি তো আল্লাহ এবং নবীকে বিশ্বাস করি না, তা আমি যদি মদ খাই, সুদ খাই, শূকরের মাংস খাই, তাহলে আল্লাহ কেন আমাকে শাস্তি দেবেন কিয়ামতের মাঠে? আমাকে খাওয়ার কথা তো বলিনি। কিছু বুঝতে পারছেন আবার? বুঝতে পারছেন আবার? বলে, আমি এই প্রশ্নটা বহু আলেমকে করেছি, তারা একটাই কথা বলেছেন, ওনার সঙ্গে আমার সঙ্গে কথা বলে নাকি তার ঈমান থাকবে না। ইসলাম কি এরকম একটা ধর্ম আছে? বললাম না ভাই, এরকম কোনো কথা নেই। চলো। বলছে আমি বললাম, ও তো যারা আল্লাহকে বিশ্বাস করে তারা যদি সুদ খায় তাদের শাস্তি হবে। আমি কোরআন পড়ে দেখলাম, তা আল্লাহ তো আমাকে হালাল খেতে বলেনি, ও তো মুমিনদেরকে হালাল খেতে বলেছে। তা আমি যদি হারাম খাবার খাই, সুদ খাই, মদ খাই, ব্যভিচার করি, শূকরের মাংস ভক্ষণ করি, তাহলে আল্লাহ কেন আমাকে শাস্তি দেবে কিয়ামতের মাঠে? আমি তখন বললাম, স্যার আপনি গোটা কোরআন পড়েছেন? বলছে, হ্যাঁ স্যার পড়েছি তো। বললাম, স্যার একটু মিস্টেক হয়ে গেছে, শুনে নিন আজকে ভালো করে, শুনে যান বাবা, হাতে ধরে বলে যাচ্ছি। আমি বললাম, স্যার কোরআনে 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোক।
উনি সঙ্গে সঙ্গে পকেট থেকে কাগজ বের করলেন, কাগজ বের করে কলম বের করে নোট করছেন। বলুন 3 শ্রেণীর লোক কে কে? তা আমি বললাম আসুন এই 3 শ্রেণীর মধ্যে আমি আপনি পড়ি কিনা একটু দেখি। চলো বলছে বলুন। নাম্বার 1 শুনে নিন। সর্বপ্রথম আল্লাহ বলেছেন নবী রাসূলদেরকে হালাল খেতে। কাদের কাদের? পট করে উনি বলছেন নবী রাসূলরা তো হালাল খাবেনি, এই কথাটা আবার আল্লাহর বলার কি দরকার ছিল কোরআনে? আমি বললাম স্যার কিছু মনে করবেন না, আল্লাহ পাক কোরআনে বলেছেন 8 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। প্রত্যেক নবী রাসূলকে আমি কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করব, আপনাকে পৃথিবীতে নবী করে পাঠিয়েছিলাম, আপনি আপনার দায়িত্ব পালন করেছিলেন? আপনাকে রাসূল করে পাঠিয়েছিলাম পৃথিবীতে, আপনি কি আপনার দায়িত্ব পালন করেছিলেন? নবী রাসূলদের যদি এই রকম প্রশ্ন করা হয়, আমি আপনি কোন জায়গায় বসে আছি? আমাদের প্রশ্ন করবে না আল্লাহ? ভাবলেন কি করে আপনারা হাওড়া জেলার মানুষ? কোরআনে বলা হয়েছে সূরা কিয়ামা, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। মানুষ কি মনে করেছে, মুন্সিডাঙ্গার মানুষ কি মনে করে আমি আল্লাহ ওদের এমনি এমনি ছেড়ে দেব? এত সহজ নয়। কড়ায় গন্ডায় হিসাব নেব, হিসাব নেওয়ার পরে যদি আমি আল্লাহ বুঝি তো ছাড়বো, আর ভালো বুঝি তো ছাড়বো, আর যদি সন্দেহ যদি বুঝেছি সঙ্গে সঙ্গে বলবো দাঁড়া তোর আরো হিসাব আছে। কোথায় আছেন আপনি? 3 শ্রেণীর লোককে প্রশ্ন করা হবেই হবে 100%। 1 নাম্বার ধনী, পয়সাওয়ালা যারা আছেন, একটাও তো কাঁচা বাড়ি নেই, আল্লাহ অর্থ দিয়েছেন আপনাদের, ধনী অর্থের হিসাব দাও। আমি তোমাকে ধনী করেছিলাম, টাকা পয়সা কোথায় ব্যয় করেছো হিসাব দাও। 2 নাম্বার জ্ঞানী, জ্ঞানের হিসাব দাও। তোমাকে জ্ঞান দান করেছিলাম, বিভিন্ন দিকের জ্ঞান দিয়েছিলাম, সেই জ্ঞান নিয়ে মানুষের ক্ষতি করেছো না মানুষের ভালো উপকার করেছো, জ্ঞানের হিসাব দাও। 3 নাম্বার যুবক, যৌবনের হিসাব দাও। কোথায় আছেন আপনি? চলো এরপরে বলছে আল্লাহ, বললাম বলুন, আমি বলছে বলুন, আমি লিখুন কোথায় লেখা আছে শুনে নিন, আপনাদের বলে দিচ্ছি। সর্বপ্রথম আল্লাহ নবী রাসূলদেরকে হালাল খেতে বলেছেন 18 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনে, সূরার নাম সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি আয়াতটা পড়ে বাংলা মানে করে দিচ্ছি। ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল, রাসূল নয়, রাসূল হলো এক বচন আর রাসূল হলো বহু বচন, সিঙ্গুলার প্লুরালের জ্ঞান যদি না থাকে তো গেল। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা। আপনারা পৃথিবীতে, আল্লাহ বলছেন হে রাসূলগণ আপনারা পৃথিবীতে হালাল খাবার খান, ভালো ভালো খাবার খান, হালাল খাবার খান, আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করুন। তখন উনি আমাকে কি বলছে শুনবেন? উনি বলছেন স্যার আমি নবীও নয় রাসূলও নয়। আমিও বললাম স্যার আমিও নবীও নয় রাসূলও নয়, তাহলে 1 নাম্বারটা বাদ। বলে বললেন আমার উপকার হলো, নোট করলাম। 2 নাম্বারটায় পড়েন কি দেখি, চলো। যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, ইসলামিক পরিভাষায় তাদেরকে বলে মুমিন। কি বললাম বাবা? তো আপনারা আল্লাহ নবীকে বিশ্বাস করেন তো? আপনারা মুমিন? চলুন আমরা মুমিন, আমাদের সম্পর্কে কোরআনে কি বলছে দেখি। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে, সূরার নাম সূরা বাকারা 172 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। তখন উনি আমাকে বলছেন স্যার আমি মুমিন নই। কি বুঝতে পারছেন? ওটা আপনি বিশ্বাস করবেন আপনার জন্য, ওটা আমার জন্য না। আল্লাহ থ্যাংক ইউ, এটা আমার জন্য। এবার চলুন আপনারটা পড়ে কিনা দেখি। 3 নাম্বারটা, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, এই কথাটা বলার জন্য আপনাদের এত কষ্ট করলাম। চলুন কোরআনে বলা হয়েছে মানব জাতিকে আল্লাহ হালাল খেতে বলেছেন। কাকে কাকে? আমি বললাম স্যার আপনি কি মানব জাতির মধ্যে আছেন? বুঝ হ্যাঁ। আমি আপনি কি ওইটা বিশ্বাস করেন নাকি ম্যাঙ্কি থেকে ম্যান, বাঁদর থেকে মানুষ,
বলছে না না না, এটা আমি বিশ্বাস করি না। ম্যাঙ্কি থেকে ম্যান, ম্যাঙ্কি মানে বাঁদর, ম্যাঙ্কি থেকে ম্যান, এটা বিশ্বাস করে? বলছে না 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 না, আমি আদমের সন্তান, আমি একজন মানব জাতি, মানব জাতির মধ্যে একজন। বললাম স্যার, আপনি মানব জাতি যদি হন, এই কোরআনে বলা হয়েছে মানব জাতিকে হালাল খেতে, সে হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, সকলকে হালাল খেতে বলেছেন। এটা বললেন কি করে, কোথায় আছে? সঙ্গে সঙ্গে নোট করলাম। আমি বললাম নোট করুন, আমি বলে দিচ্ছি। 2 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 8 নম্বর লাইনে, সূরার নাম সূরা বাকারার 168 নম্বর আয়াতে। বলুন, আয়াতটা পড়ছি, শুনুন। ইয়া আইয়ুহান নাস, এর মানে হলো নাস মানে মানব। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীর জমিনে তোমরা আমার দেওয়া হালাল রিজিক গুলো ভক্ষণ করো। অমনি প্রফেসরের গালে হাত। বললাম স্যার, খালি শুকরের মাংস আমার খাওয়া মানা নয়, আপনারও খাওয়া মানা। পুরো থবে নে গেলেন। আমি জীবনের প্রথমে আপনি আমার চোখটা খুললেন যে মানব জাতি আমাকেও হালাল খেতে বলেছে আল্লাহ কোরআনে। বললাম কোরআন কি শুধু মুসলমানদের জন্য ভাবলেন? না 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 না, ভুল কথা। শুনে নিন, কোরআন কাদের জন্য এসেছে? 2 নম্বর পারা, 7 নম্বর পাশা, 7 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, মানব জাতিকে সঠিক পথে চালনা করানোর জন্য কোরআন এসেছে। অবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, ন্যায় আর অন্যায়কে পৃথক করার জন্য কোরআন নাযিল হয়েছে। আমি বললাম স্যার, আপনি কি বিশ্বাস করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের নবী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের নবী নয়, শুনে নিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন কুল কায়নাতের রাসূল নবী। তার প্রমাণ কোরআনে। 9 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার একবারে 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ বললেন, কুল, নবী তুমি বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ কেউ বাদ নেই, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আল্লাহ পাক মুহাম্মদকে কুল কায়নাতে রাসূল নবী করে পাঠিয়েছে। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকলে ফলো করতে পারে। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2-4টে হাদিস নিয়ে আলোচনা করেন, করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু মানেন কিছু মানেন না, তার কথা মতো চলেন না, তার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়ী? তার জন্য কোরআন দায়ী? তার জন্য কোরআন দায়ী নয়। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না। আমি একটা কথা বলতে বলতে চলে গিয়েছিলাম অনেক দূরে, অনেক দূর চলে গিয়েছিলাম, প্রায় কোলাঘাটে পৌঁছে গিয়েছিলাম, আবার ব্যাকে ঘুরে চলে এলাম। চলুন, সেটা কি আপনাদেরকে বলেছিলাম, ইহুদিদের সংখ্যা বেশি না মুসলমানদের সংখ্যা বেশি? মনে পড়ছে? এখান থেকে চলে গিয়েছিলাম অনেক দূরে। চলুন, বর্তমানে কারা মার খাচ্ছে বেশি? কারণ কি? কারণ কি শুনে নিন। মুসলমানরা সব দিকে পিছিয়ে, লেখাপড়ায় পিছিয়ে, চিন্তা গবেষণায় পিছিয়ে, মানে টেকনোলজিতে পিছিয়ে, সব দিকে পিছিয়ে। রাগ করবেন না, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, শুনে নিন, চমকে যাবেন। ইহুদিদের একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো তালমুদ। কি বললাম বাবা? তালমুদ। ইহুদিদের একটা কিতাব, কিতাবের নাম হলো তালমুদ। ওই কিতাবে লেখা আছে, হে ইহুদিরা, তোমরা মুসলমানদের সঙ্গে পারবে না, মুসলমানদের সঙ্গে তোমরা পারবে না। কবে থেকে? কবে থেকে পারবো না? যেদিন তোমরা দেখবে, মুসলমানদের লক্ষ্য রাখবে, যেদিন মুসলমানদের দেখবে জুম্মার নামাজের জামাত ফজরের নামাজের জামাতের সমান হবে। কিছু বুঝতে পারছেন কথাটা? তার মানে মুসলমানদের যেদিন দেখবে জুম্মায় যত লোক নামাজ পড়ছে, তত লোক যেদিন ফজরের নামাজে হাজির হবে, সেই দিন তোমরা বুঝে নেবে আজ থেকে আমরা আর মুসলমানদের সঙ্গে পারবো না। শিক্ষা দীক্ষা, চিন্তা ভাবনা, গবেষণায়, টেকনোলজিতে সব দিকে পিছিয়ে যাব। ইহুদিরা এটা ভালো করে খেয়াল করে যে দেখতো এরা কি সেই মুসলমানের বাচ্চা? 313 জন মুসলমানকে নিয়ে বদরের যুদ্ধের প্রান্তরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 শত্রুর মোকাবেলা করতে গিয়ে
মাত্র 14 জনকে হারিয়ে ইসলামের পতাকা পথেছিল। সেই 313 জনের ঈমান ছিল, তারা জীবনের চাইতে আল্লাহ এবং মুহাম্মদকে বেশি ভালোবাসতো। জীবন চলে যাচ্ছে, যাক, কোনো যায় আসে না। এমনকি আল্লাহকে ভালোবেসেছে, মুহাম্মদকে ভালোবেসেছে। শুধু তাই নয়, যুদ্ধের ময়দানে যখন যাচ্ছিল, এদের মধ্যে একজন ছিল খালিদ বিন ওয়ালিদ। কি বললাম? খালিদ বিন ওয়ালিদ সৈন্যদেরকে নিয়ে নদী পার হয়ে যাচ্ছে, আফ্রিকা ওপারে গিয়ে ইসলামের পতাকা পঁধবে। সঙ্গে সঙ্গে কি করেছিল খালিদ বিন ওয়ালিদ? সাহাবীদেরকে নিয়ে যাচ্ছে ঘোড়ায় ছুটিয়ে, সামনে নদী, প্রচুর টান যাচ্ছে। সাহাবীরা, সঙ্গীরা বলেছিলেন, কিভাবে পার হবো আমরা, কিভাবে পার হবো? সম্ভব নয়, এত গভীর নদীতে যা পার হবো কি করে পারে? তখন বলল, শোনো, আমি খালিদ বিন ওয়ালিদ হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। শুধু তাই নয়, আমি রাসূলুল্লাহর সাহাবী। শুধু তাই নয়, আমি আল্লাহকে 100% বিশ্বাস করি। আমি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আমি ঘোড়া নিয়ে নদীতে ঝাঁপ দেবো, আমার সঙ্গে তোমরাও ঝাঁপ দাও। পারবে? বললো রাজি। সঙ্গে সঙ্গে ঝাঁপ দিল, সকলে ওপারে চলে গেল। চলে যাবার পর উনি বললেন, আচ্ছা, কারোর কি কিছু হারিয়ে গেছে? তখন একজন ব্যক্তি বললেন, আমিরুল মুমিনিন, আমার পানি খাওয়ার পিয়ালা, একটা বাটি ছিল, ওই বাটিটা এত স্রোত যাচ্ছিল, বাটিটা হারিয়ে গেছে। তখন উনি বললেন, মুজাহিদের, মুজাহিদের মানে যারা জিহাদ করে তারা মুজাহিদ, মুজাহিদের কোন মাল, কোন বস্তু একটা সূচ পরিমাণ মুজাহিদের হারায় না। আমি এখানে দাঁড়িয়ে রইলাম নদীর ধারে, দেখবো মুজাহিদের কোন জিনিস হারায় কি হারায় না। কিছুক্ষণ পরে দেখলো একটা ডলফিন মাছ ওই বাটিটাকে নিয়ে ওনার হাতে এসে তুলে দিল। ইহুদিরা দেখে, এরা কি সেই মুসলমানের বাচ্চা? না, এরা সেই মুসলমানের বাচ্চা না, এরা কনভার্টেড মুসলমান। এরা এই একটা বিরিয়ানির বিনিময়ে, একটা ওই মুড়ি আলুর দমের বিনিময়ে, একটা চেয়ারের বিনিময়ে, একটা পদের বিনিময়ে আল্লাহ এবং নবীকে গালি দিতেও দ্বিধাবোধ করে না। আর এদেরকে লক্ষ্য কর, এরা কি করে? এরা জুম্মার নামাজে 3 তালা ভর্তি করে, আর ফজরের নামাজে দেখবি ইমাম সাহেব আর 6টা বুড়ো ছাড়া আর কেউ নেই। অতএব এদের যত মারবি তত লাভ, কোনো পাপ হবে না। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ এই কথাটা বাড়ি থেকে ভাববেন। আমি জাস্ট শুধু আপনাদেরকে একটু ইঙ্গিত দিয়ে গেলাম বাবা। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। চলো, এজন্য আপনাদেরকে বলি, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। কিসের হিন্দু কিসরা মুসলিম মারামারি করেন? খবরদার নয়। মনে রাখবেন, হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। প্রমাণটা দেব? আরে দেবো কি বলুন না? এই বাচ্চাই বস, সব ডিস্টার্ব করে। আসলে কি জানেন, আমি এই জলসাটাকে না একটা ক্লাস বলে মনে করি। খারাপ সেন্স নেবেন না, এটাকে আমি একটা ক্লাস বলে মনে করি। 3-4 ঘন্টার একটা ক্লাস করব, ব্যাস। এই ক্লাসের মধ্যে 1টা মিনিট এদিক ওদিক দেওয়া মানে সব বেকার। আমার কথাটাকে ঘুরিয়ে ফেলবেন, গুলিয়ে যাবে আপনার মাথা থেকে। অ্যাটেনশন নিয়ে শুনুন, লস হবে না, লাভ হবে। চলুন প্লিজ এদিকে। একটা গুরুত্বপূর্ণ কথা বলছিলাম, একটু মাইন্ডটা চেঞ্জ হয়ে গেল। কি বলছিলাম আমি এক্ষুনি? থ্যাংক ইউ। হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। প্রমাণটা দিচ্ছি শুনুন। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু, ও রক্ত আলাদা কর, আলাদা কর, ও মুসলিম, ও রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপে ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ। কটা গ্রুপ? 4টে গ্রুপ। কি কি? এ বি, এই সি নয়, জানে না খালি। এ বি, এ বি আর ও। এখানে যত মুসলমান বসে আছে বেশিরভাগ মুসলমান ও নিজের ব্লাড গ্রুপটা কি ও নিজেও জানে না। ঠিক না বেঠিক? ও নিজের ব্লাড গ্রুপটা কেউ নিজে জানে না। এই তো মুসলমানের অবস্থা। এ বি, এ বি আর ও, প্রত্যেকটা মাইনাস প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, চক্রিকা। অ্যাজ এ সেম, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে 3টেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? হে হিন্দু, মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো, তাকে মন্দিরে পাবে তো?
হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে গির্জায় পাবে তো? হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে যাকে আল্লাহ আল্লাহ বলে মসজিদে ডাকো, ওই আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন তিন ধর্মের মানুষ আমরা আল্লাহকে খুঁজতে বেরোই। আল্লাহ নিজেই বলছেন, আমাকে খুঁজতে তোদের কারোর যেতে হবে না, আমাকে খুঁজতে যেতে তোদের হবে না। আমি আল্লাহ কোথায় আছি জানিস? এই কোরআনে দিয়েছে আল্লাহ বলে, এই কোরআন আল্লাহ বলে দিয়েছে। চলুন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা কফের 16 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে মানব জাতি, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। বান্দা কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে, না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোরও ডাকে সাড়া দেব। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। আপনি জান্নাত খুঁজতে গেছেন মসজিদে, আপনি জান্নাত খুঁজতে গেছেন মসজিদে। আমার নবী বলছে, তুই মসজিদে জান্নাত খুঁজতে গেছিস? জান্নাত কোথায়? আমি মুহাম্মদ বলে যাচ্ছি, ইন্নাল জান্নাতাম তাহতা আকদামিল উম্মাহাত। আমি মুহাম্মদ বলে গেলাম, জান্নাত তোর বাপ আর মায়ের পায়ের তলায়। বাপের ভাত দেন না, মার ভাত দেন না, আপনি আমার লেকচার শুনবেন? ফালতু কথা করে, বাপের ভাত দেয় না, মার ভাত দেয় না, মা আমার লেকচার শুনবে? অযোগ্য অপদার্থ। রাগ করবেন না বাপ, বাস্তব কথাটাই বললাম। নিজের বাপকে মূল্যায়ন করতে শিখুন, মাকে মূল্যায়ন করতে শিখুন। একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি। কজন? 4 জন। কে কে? 1 নাম্বার পুরুষ, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করো। 2 নাম্বার পুরুষ, তুমি তোমার নবীকে খুশি করো, অর্থাৎ নবীর হাদিস মোতাবেক সুন্নাহ মোতাবেক জীবন যাপন করো। 3 নাম্বার পুরুষ, তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। 4 নাম্বার পুরুষ, তুমি তোমার পেটে ধরা মাকে খুশি করো। বাস্তব কথা বললাম, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে বসে আছেন, এলাকার সবথেকে ধনী লোকটা আসছেন। লোকটার নাম ছিল আমর জামুহ। কি বললাম বাবা একটু বলেন? আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ওহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। ওনার শহীদ হওয়ার 35 বছর পরে ওনার কবর থেকে যখন লাশটা তোলা হয়, শুনে নিন, উনি যখন শহীদ হলেন ওহুদের যুদ্ধে 35 বছর পরে যখন ওনার লাশটা কবর থেকে তোলা হয়, 35 বছর আগে যেদিন উনি শহীদ হয়েছিলেন, এই কপালে তীর লেগেছিল। কপালে তীর লেগে উনি শহীদ হয়েছিলেন। কপালে তীর লেগে উনি শহীদ হয়েছিলেন। তো যেদিন ওই অবস্থা ওনাকে মাটি দেওয়া হয়েছিল, 35 বছর পরে ওনাকে যখন লাশ তোলা হচ্ছে, ওখান থেকে লাশ সরিয়ে অন্য জায়গায় দেওয়া হচ্ছে, 35 বছর পর সেই কপাল থেকে সেই টাটকা রক্ত 35 বছর পরেও বেরিয়ে যাচ্ছে। কোথায় আছেন আপনি? গুগলে সার্চ করবেন, সাহাবীর লাশ, গুগলে সার্চ করবেন, পেয়ে যাবেন। কোথায় আছেন? চলুন না গিয়ে যাই। এবার আসছি। তো উনি আসছেন, প্রচুর টাকার মালিক, এলাকার সব থেকে ধনী লোকটা আসছে নবীজির দরবারে। নবীজি বসে আছেন। তো নবীর ডান দিকে বসেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন? বাহ। আচ্ছা, আবু বকর রাসূলুল্লাহর কে হয়? শ্বশুর, তাই তো? অর্থাৎ আবু বকরের কন্যা আয়েশার সঙ্গে নবীজির বিবাহ হয়, তাই তো? তো নবীজির শ্বশুর হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, কে বড় বয়সের দিক থেকে, আবু বকর না নবী? আবু বকর, তাই তো? না, ভুল ধারণা, এই ভুলটা সংশোধন করে নিন। সম্মানের দিক থেকে নবী বড় 100%। পৃথিবীর দিন রাত্রির গণনাতে, পৃথিবীর দিন রাত্রির গণনাতেও নবী বড় আবু বকরের থেকে। কত দিনের বড় শুনে নিন। 2 বছর
2 মাস 10 দিন। কথা বললাম? 2 বছর 2 মাস 10 দিনের বড় হলো আবু নবীজি, আর 2 বছর 2 মাস 10 দিনের ছোট হলো আবু বকর। ভুলটা ভাঙলো? আপনাদের ধারণা হলো কি শ্বশুর বয়সে বড়, জামাই বয়সে ছোট, এটাই ছিল আপনাদের ধারণা। বাপেরা এই সংশোধনগুলো করে নিন। চলো। তো হযরত আবু বকর বলছেন, হে নবী, এলাকার সবথেকে ধনী লোকটা আসছে, ওই দেখুন, এই দেখুন। নবীজি বললেন, আচ্ছা ওকে আসতে দাও। এলেন, আসার পরে নবীকে সালাম করলেন, সালাম দিলে নবীজি বললেন বসো, বসলো। কিছুক্ষণ পরে নবীকে প্রশ্ন করছেন উনি। আল্লাহর নবীর সাহাবীরা নবীকে জীবনে মোট 17টা প্রশ্ন করেছেন। কটা? 17টা। মনে রাখবেন, এই কোরআনে আছে।